হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে আমরা পাইথনের একটি ক্র্যাশ কোর্স নিয়ে চলে আসছি। অ্যান্ড এই ভিডিওটা কাদের জন্য? এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা নতুন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সপ্লোর করতে যাচ্ছেন অথবা আপনারা পাইথনে কি স্টার্ট করতে যাচ্ছেন। তো ভিডিওটা শুরু করার আগে আমরা কিছু কোশ্চেন আনসার করবো, লাইক হোয়াট ইজ পাইথন? পাইথন ইজ আ ভেরি হাই লেভেল ইন্টারপ্রেটেড ইজি টু লার্ন ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড হোয়ার ইজ পাইথন ইউজড? ইট ইজ ইউজড ইন ওয়েব, এআই, অটোমেশন, এটসেট্রা। তো থার্ড কোশ্চেন ইজ হোয়ার টু ডাউনলোড পাইথন? তো পাইথন ডাউনলোড করা খুবই ইজি। আপনাদেরকে জাস্ট পাইথনে গুগলে লিখতে হবে পাইথন ডাউনলোড, অ্যান্ড আপনারা পাইথনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে যেতে পারবেন। এখান থেকে আপনারা পাইথনের যে কোনো একটা ভার্সন ইনস্টল করে নিতে পারেন। After downloading Python in your local machine, your next step is to choose your preferred IDE where you will write your code. This time I'm using VS Code. তো আমরা এখন শুরু করব পাইথনের ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপ দিয়ে। তো পাইথনে ভেরিয়েবল এবং ডেটা টাইপ অ্যাসাইন করা খুব ইজি। আপনাকে জাস্ট ভেরিয়েবল নামটা লিখতে হবে অ্যান্ড তার এগেনস্টে কিছু ভ্যালু অ্যাসাইন করতে হবে। তো শুরু করবো হচ্ছে, লাইক আমি যদি একটা ভেরিয়েবল নেই, নেম ইকুয়ালস টু করিম, age equals to 50, and amount equals to 30.5. তো এখানে হচ্ছে আমি তিনটে ভেরিয়েবল নিচ্ছি অ্যান্ড তিনটা ভেরিয়েবলের এগেনস্টে আমি তিন টাইপের ডাটা অ্যাসাইন করছি। তো প্রথমে নেমের এগেনস্টে আমি লিখলাম হারিম, ইটস আ স্ট্রিং টাইপ ভ্যালু। অ্যান্ড এজের এগেনস্টে আমরা দিচ্ছি 50, সেটা হচ্ছে একটা ইন্টিজার টাইপ ভ্যালু। অ্যান্ড অ্যামাউন্টের এগেনস্টে আমরা 30.5 দিচ্ছি, যেটা একটা ফ্লোট টাইপ ভ্যালু। তো চলুন আমরা এখন এগুলো কীভাবে আমাদের টার্মিনালে প্রিন্ট করে দেখবো সেটা দেখে নিই। তার জন্য হচ্ছে আমরা ফাংশন কল করবো, সেটা হচ্ছে প্রিন্ট। অ্যান্ড এই প্রিন্টের ভিতরে আমরা হচ্ছে যে আমাদের ভেরিয়েবলের নামগুলো অ্যাসাইন করে দেবো। তাই আমি যদি নেমের ভ্যালু প্রিন্ট করতে তাহলে আমি লিখবো প্রিন্ট নেম। ঠিক একইভাবে আমি যদি এজ প্রিন্ট করতে তাহলে আমি এজ লিখবো, এবং সেম টু সেম আমি হচ্ছে অ্যামাউন্টের জন্য অ্যামাউন্টের ভেরিয়েবলটা প্রিন্ট ফাংশনের ভিতরে বসাই দেবো। ওকে, তো আমরা হচ্ছে যে এখন আমাদের প্রিন্ট ফাংশনের ভিতরে ভেরিয়েবল অ্যাসাইন করে দিচ্ছি। এখন হচ্ছে যে আমরা রান করে দেবো। তো আগে থেকে আমার পিসিতে কোড রানার ইনস্টল করা ছিল, তাই আমি জাস্ট এই রান বাটনে ক্লিক করে কোডটা রান করে দেখতে পারি। অ্যান্ড দেখুন আমার হচ্ছে যে তিনটা ভেরিয়েবলের ভ্যালু অলরেডি টার্মিনালে প্রিন্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা দেখবো পাইথনের কিছু বেসিক অপারেশনস। তো যেহেতু অলরেডি আমি দুইটা ভেরিয়েবল অ্যাসাইন করে রাখছি, এজ 50, অ্যামাউন্ট 30.5, তো আমরা হচ্ছে যে এখানে একটু যোগ করে দেখবো এবং বিয়োগ করে দেখবো। তো যোগ করার জন্য প্রথমে হচ্ছে যে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম সাম ইকুয়ালস টু, তো আমি যদি এজ আর অ্যামাউন্ট দুইটাকে যোগ করতে যাই তাহলে হচ্ছে যে জাস্ট এজ প্লাস অ্যামাউন্ট। অ্যান্ড আমরা যদি বিয়োগ করতে চাই তাহলে সাব ইকুয়ালস টু এজ মাইনাস অ্যামাউন্ট। চলুন আমরা হচ্ছে যে সামের ভ্যালু এবং সাবের ভ্যালু দুইটা প্রিন্ট করে দেখি আমাদের অপারেশনগুলো কাজ করতেছি না সেটা ট্রাই করার জন্য। তার আগে আমি এগুলো কমেন্ট আউট করে দিলাম। তো অলরেডি হচ্ছে আমি প্রিন্ট ফাংশনের ভিতরে আমাদের দুইটা ভেরিয়েবল সাম এবং সাব দুইটাই অ্যাসাইন করেছি। চলুন আমরা এখন রান করে দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রথম যে সামের ভ্যালু সেটা প্রিন্ট হয়ে গেছে 80.5, অ্যান্ড যে বিয়োগফল সাব সেটাও প্রিন্ট হয়ে গেছে 19.5। লেটস কমেন্ট আউট দিস। তো এখন হচ্ছে আমরা দেখবো যে কীভাবে আপনি ইউজার থেকে ভ্যালু ইনপুট হিসাবে নিতে পারেন। অর্থাৎ আপনি একটা ভেরিয়েবল অ্যাসাইন করবেন এবং সেটার জন্য আপনি ইউজার থেকে ইনপুট নেবেন এবং সেটাকে প্রিন্ট করে দেখবেন। তো তার জন্য প্রথমে একটি আমি ভেরিয়েবল নিয়ে নিলাম আইএনপি ইকুয়ালস টু, আমি একটা ফাংশন কল করবো সেটা হচ্ছে ইনপুট ফাংশন। সেই জন্য ইনপুট, অ্যান্ড আমি চাইলে এখানে কিছু ইনস্ট্রাকশন দিতে পারি লাইক এন্টার ইউর নেম। তো এখানে জিনিসটা হচ্ছে যে আপনি একটা ইনপুট নামে ভেরিয়েবল নিচ্ছেন, ওইটার এগেনস্টে আপনি ইউজার থেকে কিছু ভ্যালু ইনপুট হিসাবে নেবেন এবং সেটাকে এখন আপনি প্রিন্ট করে দেখবেন। তো তার জন্য আমি আবার ফলো করবো প্রিন্ট ফাংশন। তার মধ্যে হচ্ছে আমি আমার
আইএনপি ভেরিয়েবলটা অ্যাসাইন করে দেবো, যাতে আমার আইএনপি ভেরিয়েবলের মধ্যে যেই ইনপুটটা আসবে সেটা প্রিন্ট হয়ে যায়। ধরুন আমরা এখন রান করে দেখি যে টার্মিনাল এখন দেখাচ্ছে এন্টার ইউর নেম। তো আমি যদি আমার নেম এন্টার করি লাইক রিশাদ, এন্টার দিলে সেটা প্রিন্ট হয়ে যাবে রিশাদ নামে। ওকে, এখন হচ্ছে আমরা পাইথনে কিভাবে ইফ এলস ইউজ করতে হয় সেটা দেখবো। তো পাইথন ইফ এলস বেসিক্যালি হচ্ছে যে আপনি একটা কন্ডিশন নেবেন, অর্থাৎ হয় এটা হলে এটা করো, না হয় বাকি যেটা আছে সেটা করো, লাইক এমন একটা কন্ডিশন। ইফ এলস বেসিক্যালি এই জিনিসটাই। তো প্রথমে ইফ এলসের জন্য আমরা একটা সিনারিও ইমাজিন করে নিই যে আপনার বয়স যদি 18 অথবা তার বেশি হয় তাহলে আপনি ভোট দিতে পারবেন, এবং আপনার বয়স যদি 18 অথবা আপনার বয়স যদি 18 থেকে কম হয় আপনি ভোট দিতে পারবেন না। তো চলুন কন্ডিশনটা অ্যাপ্লাই করে দেখি। লাইক আমি যদি এটা ভেরিয়েবল মধ্যে অ্যাসাইন করে নিই আপনার বয়স 18, অ্যান্ড আমি এখন কন্ডিশন ইউজ করবো যে ইফ এজ ইজ গ্রেটার দেন 18 প্রিন্ট ইউ ক্যান ভোট। অর্থাৎ আপনার বয়স যদি 18 থেকে বড় হয় তাহলে আপনি ভোট দিতে পারবেন। অর্থাৎ 18 থেকে বড়, নট সমান। আমি কিন্তু এখানে সমানের কোনো কন্ডিশন দেইনি। এবং আরেকটা কন্ডিশন লিখবো এলস, অর্থাৎ যদি এটা না হয় তাহলে আপনি ভোট দিতে পারবেন না। তাহলে চলুন এলস কন্ডিশনটা লিখি। এলস বেসিক্যালি হচ্ছে যে ইফের মধ্যে যে কন্ডিশনটা আছে তা না হলে বাকি যেটাই হবে সেটা এলসে যাবে। এলস ইউ ক্যান্ট ভোট। চলুন আমরা এখন এটা রান করে দেখি। যেহেতু আমার বয়স এখানে 18 দেওয়া আছে, রান করার আগে আমরা হচ্ছে যে কমেন্ট আউট করে নিই আগের ভ্যালুটা। চলুন আমরা এখন হচ্ছে যে আমাদের ইফ এলস কন্ডিশনগুলোকে রান করে দেখি। রান করার জন্য আবার আমি আমার রান বাটনটা ক্লিক করব, অ্যান্ড আমার কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই হচ্ছে কীভাবে দেখুন। আমার যেহেতু বয়স এখানে 18, অর্থাৎ আমার কন্ডিশন ছিল যদি বয়স 18 থেকে বড় হয় তাহলে আপনি ভোট দিতে পারবেন, অথবা আপনি ভোট দিতে পারবেন না। তাই কন্ডিশনটা এখানে এভাবে অ্যাপ্লাই হয়েছে, ইউ ক্যান ভোট, অ্যান্ড আমার যে আউটপুটটা হচ্ছে সেটা হচ্ছে যে ইউ ক্যান্ট ভোট। অ্যান্ড আমি যদি এখানে ইকুয়ালস টু দিয়ে দিই তাহলে কি হয় দেখুন, ইউ ক্যান ভোট। অর্থাৎ আমার এখানে কন্ডিশন এভাবে অ্যাপ্লাই করছে যে যদি বয়স 18 থেকে বড় হয় অথবা সমান, বড় অথবা সমান দুইটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হবে, যেহেতু আমি ইকুয়ালস টু দিয়েছি। তো সেই জন্য আমার আউটপুট এক্ষেত্রে আসছে ইউ ক্যান ভোট। ওকে, চলুন এখন আমরা হচ্ছে পাইথনে কীভাবে লুপ ইউজ করতে হয় সেটা দেখে নিই। পাইথনে বেসিক্যালি দুই রকমের লুপ হয়, একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে হোয়াইল লুপ। তো আমরা এখন হচ্ছে ফর লুপটা ইউজ করবো। ফর লুপ ইউজ করার জন্য আমি জাস্ট লিখবো ফর, দেন হচ্ছে একটা ডাইনামিক ভেরিয়েবল অ্যাসাইন করবো আই ইন, আমি হচ্ছে এখানে একটা রেঞ্জ ইউজ করবো, রেঞ্জ ফাংশন। এটার কাজ হচ্ছে আপনি এর ভিতরে দুইটা ভ্যালু দিবেন। আমি এখানে 1 দিলাম অ্যান্ড 5 দিলাম। অ্যান্ড আগে বলে রাখতেছি যে রেঞ্জ যে ফাংশনটা, এটা কাজ হচ্ছে যে আপনি যে দুইটা লিমিট দিয়ে দেবেন এর মাঝখানে হচ্ছে যে আপনাকে ইটারেট করতে হেল্প করবে। তো এখন হচ্ছে আমি প্রতিবার ইটারেটের জন্য আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমার প্রিন্ট আই এর যে ভ্যালুটা আছে, যেটা ডাইনামিক ভ্যালু, সেটা প্রতিবার প্রিন্ট হতে থাকবে। দ্যাটস আমি প্রিন্ট ফাংশন কল করবো, তার ভিতরে অ্যাসাইন করবো আই যে ভেরিয়েবলটা আছে সেটা। তো জাস্ট এখানে এই সিকোয়েন্স আমরা দেখেন, প্রতিবার যখন ইটারেট করবে তখন আয়ের ভ্যালু বারবার চেঞ্জ হয়ে নতুন করে অ্যাসাইন হবে। চলুন আমরা এখন হচ্ছে ফর লুপটা রান করে দেখি। অ্যান্ড ঠিক যেভাবে বলছিলাম যে রেঞ্জ ফাংশনে আপনি লাস্ট যে লিমিটটা দিবেন তার আগ পর্যন্তই কিন্তু প্রিন্ট হয়ে আপনাকে শো করবে। চলুন এখন আমরা দেখে নেবো কীভাবে পাইথনে হোয়াইল লুপ ইউজ করতে হয়। তো পাইথন হোয়াইল লুপ ইউজ করার জন্য প্রথমে আমি একটা ভেরিয়েবল নিয়ে নেবো আই, যেটার ভ্যালু আমি 0 হিসাবে, 0 ডিফল্ট হিসাবে নিয়ে নিলাম। তো এখন আমি জাস্ট হোয়াইল লুপের জন্য লিখবো হোয়াইল আই লেস দেন 5 প্রিন্ট আই। এখানে কি হচ্ছে, এখানে বেসিক্যালি যেটা হচ্ছে যে আমি একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি যে আই এর ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত 5-এর আগ পর্যন্ত হয়, অর্থাৎ 5 থেকে ছোট থাকে ততক্ষণ পর্যন্তই আমার আই এর ভ্যালুটা প্রিন্ট হবে। যদি সেটা 5 পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ 5-এর সমান হয়ে যায় তাহলে কিন্তু ব্রেক করে যাবে এবং সেটা প্রিন্ট হবে না। এবং হোয়াইল লুপে আপনাকে যেটা করতে হবে যে যেহেতু আমার প্রথমে একবার ইটারেট হওয়ার পরে হচ্ছে যে আমার আয়ের ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না, আয়ের ভ্যালু যেটা আছে সেটা কিন্তু প্রিন্ট হয়েছে। তো আমাকে এখন যেটা করতে হবে সেটা আয়ের ভ্যালুটাকে প্রতিবার ইটারেটের পর এক করে ইনক্রিজ করে নিতে হবে। তার জন্য আমি জাস্ট লিখবো আই প্লাস ইকুয়ালস টু 1। চলুন এখন হচ্ছে আমরা রান করে দেখি। এই যে
তো যেহেতু আয়ের ভ্যালুটা লাস্টে 4 ছিল, অ্যান্ড আমার কন্ডিশন ছিল কি 5 পর্যন্ত পৌঁছানোর আগে আমাকে ব্রেক করতে হবে, দ্যাটস ওয়াই আমার একটা 4 পর্যন্ত প্রিন্ট করার পরে লুপটা ব্রেক হয়ে গেছে। ধরুন এখন হচ্ছে আমাদের পাইথনে আপনি ডিফল্ট ফাংশন ডিফাইন করেন, সেজন্য আপনাকে জাস্ট লিখতে হবে ডেফ, আমি একটা ফাংশন ক্রিয়েট করবো সাম, অর্থাৎ এটা কাজই হচ্ছে যে দুইটা নাম্বারকে সাম করা। আমি দুটা প্যারামিটার নিয়ে নেব এ অ্যান্ড বি, অ্যান্ড আমি রিটার্ন করবো হচ্ছে যে এ প্লাস বি, অর্থাৎ আমার এই ফাংশনের কাজটা হচ্ছে কি আমি যতবার এটাকে কল করবো এবং যতবারই আমি ভ্যালু অ্যাসাইন করতে থাকবো ততবারই এটা কাজ ওই দুইটা ভ্যালুকে যোগ করে আমাকে রিটার্ন করে দেওয়া। তো এটাকে হচ্ছে আমরা কীভাবে টেস্ট করবো সেটার জন্য মনে করেন যে আমি একটু ভেঙে দেখাচ্ছি যে আমি একটা ভেরিয়েবল দিলাম এক্স ইকুয়ালস টু, এটার ভিতরে আমি সাম যে ফাংশনটা আছে সেটা কল করবো এবং তার মধ্যে আমি দুইটা ভ্যালু দিব। এটা ভ্যালু আমি 2 অ্যান্ড 5 এই দুইটা ভ্যালু দিলাম যাতে এই দুইটা ভ্যালুকে সে যোগ করে আমাকে রিটার্ন করতে পারে। অ্যান্ড আমি আরেকটা নিলাম ওয়াই, এটার ভিতরে হচ্ছে যে আমি আবার আমার সাম যে ফাংশনটা আছে সেটা কল করব 4 অ্যান্ড 4, অর্থাৎ আমি চাচ্ছি যে এই ওয়াইয়ের জন্য আমার দুইটা ভ্যালু দিছি সেটা হচ্ছে 4 অ্যান্ড 4 এবং দুইটার যোগফল আমাকে রিটার্ন করতে হবে। চলুন আমরা এখন প্রিন্ট করে দেখি। তো সবার আগে প্রিন্ট করবো আমি এক্স, অ্যান্ড আমি যদি রান করে দেখি তাহলে কিন্তু আমার যে আউটপুটটা সেটা আসতেছে 7, অর্থাৎ আমার যে এক্সের জন্য সামটা কাজ করতেছে 2 অ্যান্ড 5-এর যোগফল। এখন আমি যদি ভেরিয়েবলটা চেঞ্জ করে ওয়াই দিই, আমি যখন ওয়াই প্রিন্ট করতে চাই তাহলে হচ্ছে যে দেখুন আমার কি আসে 8, অর্থাৎ আমার ওয়াইয়ের ভিতরে যে ফাংশনটা আমি কল করছি তার ভিতরে আমি দুইটা ভ্যালু দিচ্ছি 4 অ্যান্ড 4। তো ফাংশনের কাজ বেসিক্যালি যেটা হচ্ছে সেটা আমরা যদি এখন ভেঙে ভেঙে লিখতাম প্রতিবারই কিন্তু আমাকে এগুলো সাম করে দেখা যেত। তো আমি ওইটা না করে আমি জাস্ট একটা ফাংশন ক্রিয়েট করলাম যেটা কাজ হচ্ছে দুইটা ভ্যালু নিয়ে সেগুলো যোগফল আমাকে রিটার্ন করবে। তো এখন আমরা দেখে নেব কীভাবে আপনি পাইথনের লিস্ট ইউজ করতে পারেন। লিস্ট বেসিক্যালি হচ্ছে পাইথনের ওয়ান টাইপ অফ অ্যারে। তো লিস্ট ইউজ করার জন্য আপনাকে একটা ভেরিয়েবল নিতে হবে এলএসটি, আমি ধরে নিলাম এলএসটিটা ভেরিয়েবল, তার মধ্যে হচ্ছে যে আমি থার্ড ব্র্যাকেট দিলাম, এটাই হচ্ছে একটা লিস্টের স্ট্রাকচার। তো এর ভিতর হচ্ছে আমি কিছু ভ্যালু অ্যাসাইন করবো, লাইক অ্যাপল, ব্যানানা, চেরি। তো এখানে 3টা ফ্রুটসের নাম আমি এই লিস্টের ভিতরে অ্যাসাইন করে দিচ্ছি। তো এখন আমি যদি শুধু ব্যানানা প্রিন্ট করতে চাই তাহলে আমি কীভাবে প্রিন্ট করবো সেটা দেখার জন্য হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে যে লিস্টের ভিতরে প্রতিটা আইটেমের জন্য আপনাকে ইন্ডেক্স ভ্যালুগুলো মাথায় রাখতে হবে। চলুন এখন আমরা দেখে নিই কীভাবে পাইথনে আপনি লিস্টের ইউজ করবেন, অর্থাৎ আপনি পাইথনে কীভাবে লিস্টের মধ্যে ভ্যালু। চলুন এখন আমরা দেখে নিই কীভাবে পাইথনের লিস্ট। চলুন আমরা দেখি এখন কীভাবে আমরা পাইথনের লিস্ট ইউজ করবো। লিস্ট হচ্ছে পাইথনে বেসিক্যালি একটা অ্যারে টাইপ। তো আমরা হচ্ছে যে লিস্টের জন্য জাস্ট একটা ভেরিয়েবল নেব এলএসটি ইকুয়ালস টু, দেন থার্ড ব্র্যাকেট দিলাম, এটা হচ্ছে পাইথন লিস্টের একটা স্ট্রাকচার। তো এর মধ্যে যদি আমি ভ্যালু দিতে চাই তাহলে আমি অ্যাসাইন করবো অ্যাপল, চেরি, ব্যানানা। তো আমি 3টা ফ্রুট এই লিস্টের ভিতরে অ্যাসাইন করে দিচ্ছি। অ্যান্ড চলুন এগুলো আমরা এখন প্রিন্ট করে দেখি। প্রিন্ট এলএসটি, দেখুন আউটপুট হিসেবে আমার কিন্তু প্রত্যেকটা এলিমেন্টই আউটপুট হিসেবে শো করতেছে। তো দেখুন দেখুন আমার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টার্মিনালে লিস্ট পুরোটা প্রিন্ট হয়ে গেছে। এখন আমি যদি শুধু চেরি অর্থাৎ লিস্টের ভিতরে যে কোনো একটা এলিমেন্ট প্রিন্ট আউট করতে চাই তাহলে হচ্ছে আমি কীভাবে করবো, সেই জন্য আমি জাস্ট আবার কল করবো প্রিন্ট লিস্ট। অ্যান্ড এখানে একটু চেঞ্জেস আনবো যে আমি আমার লিস্টের ভিতরে যে ভ্যালুটাকে আউটপুট হিসেবে শো করতে চাই সেই ভ্যালুটার ইন্ডেক্স নাম্বার কত। আপনাকে জাস্ট মাথায় রাখতে হবে যে প্রথম যে ভ্যালুটা থাকবে অর্থাৎ আইটেমটা থাকবে সেটা ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0, তারপরটা হচ্ছে যে 1, তারপরটা 2, অর্থাৎ আপনি 0 থেকে কাউন্ট শুরু করবেন। তো এখানে আমি যদি চেরি প্রিন্ট আউট করতে চাই তাহলে চেরির যে ইন্ডেক্স নাম্বার সেটা হচ্ছে 1, তাই আমি জাস্ট লিখে দেবো এলএসটির ভিতরে 1, অ্যান্ড আমার যে 1 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে অর্থাৎ চেরি সেটা প্রিন্ট হয়ে গেছে। তো এটাই ছিল আমাদের আজকের পাইথনের একটা কিকস্টার্ট ভিডিও, অ্যান্ড এটা খুবই বেসিক একটা ভিডিও ছিল। আপনারা যদি ফার্দার স্টাডি করতেন তাহলে আপনার পাইথনের যে অফিসিয়াল ডকুমেন্টেশন আছে সেটা ফলো করতে পারেন, অথবা ইউটিউবে অনেক রিসোর্স আছে আপনার ওগুলো ফলো করতে পারেন। তো এই পর্যন্তই, থ্যাংক ইউ।